গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। তাই তো এবার লস ব্লাঙ্কোসদের সামনে প্রতিশোধ, আর বার্সার সামনে ছিল শিরোপা ধরে রাখার লড়াই। জেদ্দার কিং আবদুল্লাহ সিটিতে হাই ভোল্টেজ ম্যাচের রোমাঞ্চটা যেন শেষ হয়ে যায় প্রথমার্ধেই। রিয়ালের জালে একে একে বার্সার ৪ গোলে। যদিও গোলের শুরু আর শেষটা ছিল রিয়ালের। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পের পায়ে লিড নেয় আনচেলত্তির শিষ্যরা। পরের গল্পটায় মাদ্রিদ খেলোয়াড়দের দর্শক বানিয়ে মাঠে পুরোটা সময় জুড়ে ছিল বার্সা শো। ২২ মিনিটে লেভানডোভস্কির অ্যাসিস্টে বার্সাকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। এরপর ৩৬ মিনিটে গাভিকে ফাউল করে পেনাল্টি পায় বার্সা। স্পট কিকে গোল করে দলকে লিড এনে দেন লেভানডোভস্কি। ৩ মিনিট বাদে রাফিনিয়ার গোলে ৩-১ এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। এরপর প্রথমার্ধে যোগ করা ১০ মিনিটে গোল করেন ভালদে। ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধে রিয়ালকে ম্যাচ থেকে ছিটকে দেয় বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও কাতালানদের গোল। ম্যাচের ৪৮ মিনিটে রাফিনিয়ার করা দ্বিতীয় গোলটা শেষ পেরেক ঠুকে দেয় মাদ্রিদের কফিনে। ৫৬ মিনিটে ডি বক্সের বাইরে এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক ওয়েচেক সেজনি। ১০ জনের দলে পরিণত হওয়া বার্সার বিপক্ষে ওই ফ্রি কিকেই গোল করে ব্যবধান কমান রদ্রিগো। প্রতিপক্ষের এক খেলোয়াড় কম থাকার ফায়দা অবশ্য নিতে পারেনি আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের বাকি সময় আর কেউই গোলের দেখা না পেলে ৫-২ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর রাতে রেকর্ড সর্বোচ্চ ১৫ বার স্প্যানিশ সুপার কোপা জয়ের কীর্তিও গড়ে হ্যান্সি ফ্লিকের দল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।